মায়ের এই যে করলা গাছটা এবার মানে মরে যাচ্ছে আর কি। তো আর এর মধ্যে প্রচুর করলা ধরেছে, প্রচুর করলা। গোটা মানে কাঁচা থাকতেই পেরে নেবো, মা বলে গেছে যে পেরে নিতে। মা আজকে ডক্টরের কাছে গেছে। তো বাড়িতে আমি পুরোপুরি একা, কেউ নেই আমাদের বাড়ি। তো এখানটা লাগিয়েছে যে বাঁশ দিয়ে তৈরি করে দিয়েছে বাবা। এখানে করলা গাছটা পুরো অনেক করলা ধরেছে। আমি সেটাই আজকে পারবো, কতগুলো হয় আপনাদেরকে দেখাবো। ওটা তো চলুন সেটা পারি। নিয়ে আছে ছুরি। যে টাটকা টাটকা করলা দেখায়, এই যে এত কটা পেয়েছি। ঠিক আছে, এখনও আছে ভিতরে। আমি ওর ভিতরে ঢুকতে পারছি না, এর ভিতরে। তো সেই জন্য আর পারলাম না, এই কোটাই পেরে নিলাম। বাস বাকি কোটা বাবা করে নেবে পরে। এবার তুলে দিই। আর একটা জিনিস দেখায়, আমার মায়ের লঙ্কা গাছ। আগে করে রাখি, মায়ের লঙ্কা গাছ দেখায়। এই যে এই লঙ্কা গাছটা, এত লঙ্কা হয়। আর এর গোড়াটা দেখুন, এত মোটা। যে লঙ্কা, এই ধরনের লঙ্কাগুলো হয়, এই যে এই লঙ্কাগুলো হয় শুদ্ধ। এই যে এটা বা কী লঙ্কা আমি জানি না। আর পুরো ফুলে ভরে আছে গাছটাতে একবারে। আর মা বলছে যে এই গাছটায় যে কত লঙ্কা দিয়েছে তার ঠিক নেই। মায়ের আর একটা লঙ্কা গাছ আছে, বাড়িতে হয়েছে। দেখুন পুরো গাছটায় ফুল আর ফুল, এত লঙ্কা। আবার এইখানে আর একটা করলা গাছ আছে, দেখুন এখানেও একটা করলা গাছ। লঙ্কা গাছে এত ফুল যে মাকে আর লঙ্কা কিনতে হবে না, এত হয়েছে। চলো, এখানে এইটাই মজা। ছোট্ট জায়গাতে একটু খালি জায়গা থাকবে, জিনিস লাগিয়ে দাও, এত সুন্দর হয়। আর আমি ছাদেতে টব মানে ওখানে লাগাই, মানে হয়ই না, যেন মনে হয় যেন গাছ যেন হচ্ছেই না। যতই যত্ন করো ওকে, কোনো ব্যাপার না। আর মা তো গাছ লাগিয়ে দিয়েছে, জল দেয় শুধু, আর কিচ্ছু দিতে হয় না। কিন্তু তাও দেখুন এত সুন্দর। এটা মাটিতেই আছে, সেই জন্য। যাই হোক,